মধ্যপ্রাচ্যে আবারও কি বড় যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? কারণ এবার শুধু সেনাবাহিনী নয়, অস্ত্র হাতে নামছে সাধারণ মানুষও। ইরানের রাজধানী তেহরানের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে খোলা হয়েছে অস্থায়ী সামরিক প্রশিক্ষণ বুথ। নারী, পুরুষ এমনকি কিশোরদেরও দেওয়া হচ্ছে আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রাথমিক প্রশিক্ষণ। সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে সামরিক পোশাক পরা সদস্যরা সাধারণ মানুষকে অস্ত্র খোলা, জোড়া দেওয়া এবং রাইফেল চালানোর কৌশল শেখাচ্ছেন। হাফতেতির স্কোয়ারে বিভিন্ন বয়সী মানুষকে দেখা গেছে সরাসরি AK-47 হাতে অনুশীলন করতে। কেউ মনোযোগ দিয়ে শুনছেন, কেউ অস্ত্র চালানো শিখছেন। এই পরিস্থিতির সামনে এসেছে এমন এক সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তার ভাষায়, দ্রুত শান্তি চুক্তিতে না এলে ইরানের আর কিছুই অবশিষ্ট থাকবে না। এই বক্তব্যের পর থেকেই তেহরানে যুদ্ধের সংখ্যা আরও বেড়েছে। একই দিনে রাজধানীতে যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভে অংশ নেয় কয়েকশো মানুষ। তাদের হাতে ছিল ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের ছবি। অনেকেই প্রকাশ্যে যুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছেন। তেহরানের তাজরিশ স্কোয়ারে তিয়ারা নামের এক তরুণী বলেন, দেশের জন্য জীবন দিতেও রাজি। তার দাবি, ইরানের জনগণ ও সেনাবাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। ভানুক স্কোয়ারে দেখা গেছে কালো চাদর পরা এক নারীকে AK-47 চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একজন মুখোশধারী সামরিক সদস্য তাকে অস্ত্র খোলা ও পুনরায় সংযোজন শেখাচ্ছেন। শুধু প্রাপ্তবয়স্ক নয়, শিশুদের হাতেও দেখা গেছে প্রশিক্ষণের রাইফেল। আর এই দৃশ্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে আন্তর্জাতিক মহলে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনেও যুদ্ধ প্রস্তুতির প্রতিফলন দেখা যাচ্ছে। কয়েকজন উপস্থাপককে সরাসরি সম্প্রচারে অস্ত্র হাতে দেখা গেছে। একজন উপস্থাপক স্টুডিওতেই রাইফেল থেকে গুলিও ছুড়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে পুরো ইরান যুদ্ধের পক্ষে নয়। তেহরানের এক বিশ্ববিদ্যালয় শিক্ষিকা বলেন, তারা শুধু এমন একটি দেশে বাঁচতে চান যেখানে সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ থাকবে। বিশ্লেষকদের মতে, সাধারণ মানুষকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার এই উদ্যোগ স্পষ্ট বার্তা দিচ্ছে ইরান দীর্ঘমেয়াদী সংঘাতের আশঙ্কা করছে এবং জনগণকে মানসিকভাবে যুদ্ধের জন্য প্রস্তুত করছে। তবে উত্তেজনা আরও বাড়লে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতিতেও তৈরি হতে পারে বড় অস্থিরতা। প্রশ্ন উঠছে, যখন একটি রাষ্ট্র সাধারণ মানুষের হাতেও অস্ত্র তুলে দিতে শুরু করে, তখন কি সেটি আত্মরক্ষার প্রস্তুতি নাকি আসন্ন বৃহৎ সংঘাতের নীরব ঘোষণা?